হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখানে 4-5 দিন বৃষ্টি হওয়ার পরে আজকের একটু রোদ বেরিয়েছে, কিন্তু আমার আজকে ঘুম ভেঙে উঠতেই বেজে গেছে 7টা। ঝটপট করে কাজগুলো সব সেরে নিচ্ছি। কিছু জামা কাপড়ও জাঁকিয়ে নিয়েছি। আজকে রোদটা দেখে মনটা ছটফট করলো, কিছু ধোয়াধুয়ি করব, কিন্তু তার আগে অনেক ছোটোখাটো কাজগুলো আছে, সেরে নিই। কারণ রাত্রে বাসন প্রত্যেক দিনই ধুয়ে রেখে দিই, কিন্তু আমার আজকে কাল রাত্রে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই বাসন কোনো ধোয়াধুয়ি করিনি, সব রেখে দিয়েছিলাম। এখন সব ধোয়াধুয়ি করে নিচ্ছি। তারপরে ওই টুকিটাকি যেগুলো আছে সেগুলো করছি। কিন্তু পাশে দেখো একটা নতুন বাড়ি হচ্ছে, ওর উপরে ছাদ ঢালাই পড়বে, সেন্টারিংয়ের কাজ করছে লোকেরা। এখানে এত গরম যে সকাল থেকেই দেখো যেন আমি ঘেমেই একাচার। তাইলে ওই যে মানুষগুলো রোদে সারাদিন কাজ করে, তাদের কতটা কষ্ট হয়। সত্যি বিদেশে যারা থাকে তাদের যে কতটা কষ্ট করে 2 পয়সা কামিয়ে নিয়ে যায় তারাই জানে। কিন্তু যারা দেশে দেখে বা দেশে গেলে ভাবে বিদেশে আছে খুব আনন্দে রিল্যাক্সে আছে, না গো, খুব কষ্টেই জীবনযাপন করতে হয়। তারপরেই কষ্ট করে টাকা কামিয়ে বিদেশে নিয়ে যাওয়া হয়। এমনি কেউ পয়সা দিয়ে দেয় না, খুব কষ্টই করতে হয় গো। কিন্তু এতটাই গরম লেগে গেছে কি বলবো। দেখো পাখাটা চালিয়ে আগে চুলটা একটু ওপরে করে তুলে নিচ্ছি, কিন্তু আমি এখনও মুখ হাত ধুইনি। এবার মুখ হাত ধোবো। মুখ হাত ধোয়ার পরে একটু খাওয়া দাওয়া করে তারপরে কাজে বেরিয়ে যাব। এমনিতে আমার 9:30টায় বেরিয়ে যেতে হয়, না হলে হয় না। তারপরে একটু চা বানাচ্ছি, কারণ আমার একটু সকালে চা না খেলে ভালো লাগেনি। ছোটোবেলা থেকে একটা অভ্যেস হয়ে গেছে চা খাওয়ার জন্যে। তো এটাই যে আমি চা করছি, এটাকে স্টোভ বলে। আগে যখন গ্যাস থাকতো না তখন এটাই মানুষ ইউজ করতো। এটা কেরোসিন তেলে রান্না হয় গো। আর কেরোসিন তেল এখানে অনেক দাম বেড়ে গেছে, কারণ এখানে গ্যাসের খুব সমস্যা হচ্ছে। আর আমি যখন প্রথমে এখানে আসি তখন এই স্টোভটাতেই রান্না করে খেতাম। তারপরে আমি একটা রুম চেঞ্জ করে এখানে এসেছি। এই রুমটায় উনুন আছে, উনুনে রান্না করি, আর এই স্টোভটায় ছোটোখাটো টুকটাক কোনো কিছু করি। এইভাবে আমাদের জীবন কাটছে গো, মানে কি বলবো। যাই হোক, জীবন তো জীবনই হবে। সুখ দুঃখ হাসি কান্না সব রকম নিয়ে আমাদের জীবন কাটাতে হবে। কোনো বিষয় ভেঙে পড়বো না আমি, এটাই আমার টার্গেট। আমার লক্ষ্যে আমি পৌঁছেই যাব। যে যা বলুক, যেই যা ভাবুক, আমার জেনে লাভ নেই। আমি ভিডিও করি বলে অনেকে অনেক রকম সমস্যা অনেক কিছু বলে, তো আমার কোনো কিছুতে যায় আসে না কে কি বললো, কে কি ভাবলো। আমার স্বামী আমার কাছে সাপোর্ট, এটাই আমার কাছে অনেক। আমি আমার লক্ষ্যই পূরণ করে যাব। কে কি ভাবলো আমার ভাবার দরকার নেই। যাই হোক, আমার চা রেডি হয়ে গেছে, একটু বেশিও হয়ে গেছে। দেখো রেখে কি করব, তাই পুরোটা নিয়ে নিচ্ছে। এবার একটু খাওয়া দাওয়ার পরে কাজে বেরিয়ে যাব। আমার চা রেডি হয়ে গেছে, এবার একটু বিস্কিট আর চা খাবো। আমি আবার জানো তো মিষ্টি বিস্কুট খেতে পছন্দ করি না। ক্রিম কেক আর নয় নোনতা, এই দুটোর মধ্যে যে হোক একটা খাই। তা খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছি। কিন্তু চা খেতে খেতে না একটু মোবাইল দেখছিলি তো, তা অনেকটাই বেলা হয়ে গেছে, ঝটপট করে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আমি কিভাবে আমার চুলটা ভালো রাখি, বা চুলটা কীভাবে যত্ন করি। আগে খুব চুল উঠতো জানো, এখন চুল ওঠা আমার অনেক কমে গেছে। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আজকের এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ ভিডিওটি একটু শেয়ার করে পাশে থেকো এই গরিব বোনটার।